আপনারা জানেন যে আমাদের দেশে হঠাৎ করে একটা হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা জানি যে এই হামটা একটা ভাইরাসজনিত রোগ। এটা একটা মেজেলস ভাইরাস দিয়ে ছড়ায়। হ্যাঁ, এবং এটা হাঁচি কাশি থেকেও যায় এই ভাইরাসটা। ঠিক আছে, কন্ট্যাক্টও যাইতে পারে। তো হাম কিন্তু একটা আমরা বলি যে খুব জটিল রোগ না, এটা একটা সাধারণ রোগ, সাধারণ একটা ভাইরাস। খুব কম সংখ্যক ক্ষেত্রে, খুবই কম সংখ্যক ক্ষেত্রে হাম থেকে জটিলতা দেখা দিতে পারে। যেমন হামের সাথে ডায়রিয়া থাকতে পারে, হামের সাথে নিউমোনিয়া হতে পারে, হামের সাথে অন্যান্য এবং যে যে পেটের সমস্যা এটা হতে পারে, হামের সাথে কান পাকা হতে পারে, হামের সাথে জয়েন্ট পেইন হতে পারে, এবং সবচেয়ে যেটা মারাত্মক সেটা হলো হাম থেকে ব্রেনে ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা এনকেফালাইটিস বলি। এবং এইটা আবার দীর্ঘদিন পরে, শুধু এইবার না, এবার দেখা গেলো যে 10 থেকে 12 বছর পরেও হাম থেকে একটা মারাত্মক ব্রেনে জটিলতা দেখাতে, যেটাকে আমরা বলি সাব একুট স্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস। তবে যেটা ব্যাপার হলো এটা খুবই কম সংখ্যক, দেখা গেলো যে 1 লাখের মধ্যে পেশেন্টের মধ্যে খুবই 1টা বা 2টা পাওয়া যায়। কিন্তু যেগুলো সাধারণ জটিলতা, যেগুলো যেমন খাওয়ার, সর্দি কাশি, ডায়রিয়া, শরীর ব্যথা, খাওয়ার রুচি কমে যাওয়া, এগুলা কিন্তু হতে পারে। তবে এগুলা খুবই স্বাভাবিক এবং সাময়িক ব্যাপার। কিছুদিনের মধ্যে এগুলা কিন্তু সুস্থ চিকিৎসা করলে, ঠিকমতো নিউট্রিশাস খাবার খাওয়ালে, জ্বরটা কন্ট্রোল রাখতে পারলে এগুলা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায়, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। কাজে আমি এতটুকু বলতে পারি যে হাম নিয়ে আসলে উৎকণ্ঠা হওয়ার মতো অসুখ এটি না। হ্যাঁ, তো যেহেতু এটি উৎকণ্ঠা আমাদের একদিক দিয়ে হতে হবে, যেহেতু এটি কন্টাজিয়াস, দ্রুত ছড়ায়, এই দিক দিয়ে আমাদের উৎকণ্ঠা হতে হবে। কিন্তু এইটার যে জটিলতা খুব বেশি সেটা কিন্তু খুব কম, যেটা চিকিৎসা আমাদের কাছে আছে। কাজে অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে আমি যেটা পরামর্শ দিব, যদি আপনারা যেরকম দেখেন জ্বরের সাথে শরীরে লাল লাল দানা দেখা যাচ্ছে, ফুসকুড়ি দানা দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন, অবশ্যই হসপিটালে নিয়ে আসবেন। তাহলে আমরা এখান থেকে ব্লাড কালেকশন করে আমরা এটা পরীক্ষার জন্য পাঠাতে পারবো, এবং পরীক্ষা করার পরে এটা কনফার্ম হওয়া যাবে যে এটি হাম কিনা। এর ব্যাপারে আমরা একটি আইসোলেশন ইউনিট করেছে, যেখানে আমাদের মিজাসের যদি কোনো পেশেন্ট থাকে আসে হসপিটালে, তাদেরকে আমরা এখানে ভর্তি রাখবো। এবং আমাদের শিশু বিশেষজ্ঞ যারা আছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং আমাদের ডিভিশনাল ডাইরেক্টর এবং স্বাস্থ্য অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদের নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছি।